আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই বোনেরা, রিজিকে বারাকা নেই, রিজির মধ্যে বরকত নেই। যত কামাই না কেন তবু বাড়ির মধ্যে যেন নেই নেই আওয়াজটা সবসময় শোনা যায়। এই জন্য আজকে আপনাদের কাছে এমন একটা মুজাররব আমল নিয়ে এসেছি, যে আমলটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং সাহাবা আজমাইনরাও করতেন, তাবেঈনরাও করেছেন, আমাদের বুজুর্গরাও করেছেন। তাই আজকে যে আমলটা আপনাদেরকে শিখিয়ে দেবো, এই আমলটা খুব কার্যকরী। হ্যাঁ, সাহাবারা করতেন এবং ওনার সন্তানদেরকে শিখিয়ে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর সন্তানকেও শিখিয়েছেন। তাই আমি আমলটা করি, আপনাদের কাছেও শেয়ার করছি। আপনারা কিন্তু আমলটা দেখবেন, শুধু চলে যাবেন এরকমটা নয়, এই আমলটা অপরকে শেয়ার করে দেবেন। কারণ প্রত্যেকে যেন এই আমল থেকে নিজের রিজিককে বৃদ্ধি করতে পারে, রিজিকে যেন বারাকা আনতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই আমলটা খুব মুজাররব আমল, আপনাদের কাছে দিচ্ছি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওর মধ্যে থাকবেন। তো চলুন আমলের দিকে ফিরে যাওয়া যাক। একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার নতুন চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, এক্ষুনি আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদেরকে আমি হাদিস থেকে, কোরআন থেকে বেছে বেছে কোরআনী আমল, হাদিসের আমল আপনাদেরকে দিয়ে থাকি। এই আমলের দ্বারা আপনার পরিবার, আপনি নিজে সুরক্ষা রাখতে পারবেন। অনেক আল্লাহ তাআলার তরফ থেকে আপনি মাদদ চাইতে পারবেন এইসব আমল দিয়ে, যে আমলটা আপনার জীবনের মধ্যে ফিট করতে পারবেন, নিজের জীবনকে সুন্দর করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এক্ষুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন। তবে চলুন আমলের দিকে ফিরে যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, এই আমলটা কিন্তু খুব কঠিন নয়, আমলটা খুব সহজ, কিন্তু ধৈর্য ধরে আপনাকে আমলটা চালিয়ে যেতে হবে। আমল করার আগে তিনটে শর্ত আপনাকে মানতে হবে। প্রথম নম্বর হচ্ছে, হারাম রিজিককে সম্পূর্ণ আপনাকে ছেড়ে দিতে হবে, সম্পূর্ণ আপনাকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, সমস্ত গুণা আপনাকে ত্যাগ করতে হবে, চোখের গুণা, সমস্ত গুণা, অন্তরের গুণা, সমস্ত গুণাকে আপনাকে ত্যাগ করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে, সব থেকে বড় কাজ হচ্ছে, আপনাকে নামাজের পাবন্দি হতে হবে। হ্যাঁ, নামাজ হচ্ছে সব থেকে বড় আমাদের জন্য রিজিকে বারাকা আনার একটা পন্থা। হ্যাঁ, নামাজ এমন একটা জিনিস, যে নামাজ থেকে আপনি রিজি পাবেন, যে নামাজ থেকে আপনি রিজিক পাবেন, যে নামাজ থেকে আল্লাহর কাছে চাইবেন রিজিকের জন্য, আপনাকে সেই নামাজের পাবন্দি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া খুব ভালো। নামাজ পড়ার পর আপনি এছাড়া নামাজ পড়বেন, সুন্নত নফল বেতন নামাজগুলো পড়ে আপনি ওই জায়গায় বসে পড়বেন। বসে পড়ার পর আপনাকে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। দরুদ ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা প্রত্যেকেই পড়ি নামাজের মধ্যে, ওই দরুদ ইব্রাহিম আপনি 7 বার পড়বেন। পড়ার পর সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল ওয়াকিয়া 27 নম্বর পারার মধ্যে রয়েছে, সূরা আর রহমানের পরে যে সূরাটা রয়েছে সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল ওয়াকিয়া, এই সূরাটা আপনাকে সম্পূর্ণ পড়তে হবে। পড়ার পর আপনাকে কী করতে হবে, আবার 7 বার দরুদ ইব্রাহিম পড়তে হবে। পড়া শেষ, আল্লাহর কাছে 2 হাত তুলে চাইবেন, এ আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দান করো, এ আল্লাহ হালাল রুজির উপার্জন রাস্তা খুলে দাও। আল্লাহকে চাইবেন, আল্লাহ অবশ্যই আপনার রিজিকের মধ্যে বারাকা দেবেন, এবং আপনার রিজিকের রাস্তা যে বন্ধ হয়ে থাকে, ওই রিজিকের রাস্তা আল্লাহ আপনার জন্য সুন্দরভাবে খুলে দেবেন। রুজির উপার্জন করে একটা ভালো ভালো ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন এই সূরার মাধ্যমে, যদি এই আমলটা আপনি জারি রাখতে পারেন বা চালিয়ে যেতে পারেন জীবনের জন্য। আজকের থেকে প্রতিজ্ঞা করুন, এই সূরাতুল ওয়াকিয়া আপনার জীবনের জন্য একটা খুব বড় একটা অংশ, আপনার জীবনের সঙ্গে সূরাতুল ওয়াকিয়াকে ফিট করে নেবেন। হ্যাঁ, সওয়াবও পেলেন কোরআন পড়ার, দ্বিতীয় আপনার আমলও হলো, তৃতীয় নম্বর কথা হচ্ছে আপনার রিজিকের মধ্যে বারাকা হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এই আমলটা খুব মুজাররব আমল, আপনাদেরকে যে দিলাম, আপনার সম্পূর্ণ বিশ্বাসে থেকে কোরআন উপরে ইয়াকিন রেখে আমলটি করুন, অবশ্যই ফল পাবেন। এবং এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন, কারণ প্রত্যেকে যেন এই কোরআনী আমল থেকে যেন নিজের রিজিককে বারাকা দান করতে পারে, নিজের রিজিকের মধ্যে বৃদ্ধি করতে পারে।